আমি লামিয়া রায়হান, আমি ইডেন কলেজের শিক্ষার্থী। এবং আমি এখানে এটাও যুক্ত করতে চাই যে আন্দোলন পরবর্তী সময় আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপু, আপনার ছবি তো অনেক ভাইরাল হয়েছিল, শুধুমাত্র বাংলাদেশে না, বিদেশে, জাতিসংঘে, সব জায়গায় আমার ছবিটা ছড়িয়েছিল। কারণ এই ছবির মাধ্যমেই কিন্তু মানুষ জেনেছিল যে আমাদের উপর কতটা অত্যাচার করা হচ্ছে। তো এতটা গুরুত্বপূর্ণ একটা ছবির মেয়ে হয়ে আপনাকে কেউ চেনে না কেন, আপনি গ্যাজেটেড না কেন, এরকম বহু প্রশ্নের সম্মুখীন কিন্তু আমি হয়েছি। তো আমি এখানে এটাই বলতে চাই যে আমরা আন্দোলন পরবর্তী সময় দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছে বা ভাইরাল হয়েছে তাদেরকে কিন্তু গুরুত্বটা বেশি দেওয়া হতো, অথচ ইডেন থেকে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আন্দোলনে এসেছে, আমাদের কিন্তু কোনো পরিচয় নেই। এখানে আজকের প্রোগ্রামে দেখেন আমি ইডেন থেকে একা এসেছি, এখানে কি আর কোনো ইডেনের মেয়ে আছে? নাই। অথচ আপনারা দেখবেন 14ই জুলাই রাতে যখন প্রধানমন্ত্রীর রাজাকার বক্তব্যের ভিত্তিতে রোকেয়া হল সহ ঢাকা ইউনিভার্সিটির সবগুলো হলের মেয়েরা বের হয়েছিল, সেই রাত্রে রাত 2টায় কিন্তু ইডেনের মেয়েরাও বের হয়েছিল। কিন্তু আমাদের ক্যাম্পাসে কিন্তু কোনো ছেলে নাই, আমাদের সম্পূর্ণ মেয়ে দ্বারা ক্যাম্পাস। তো আমাদের দরজার সামনে কোনো আমাদের সহপাঠী বা আমাদের বন্ধু বা ভাই নাই যে আমাদেরকে প্রোটেক্ট করে মাঝরাতে রাস্তায় বের করবে। আমাদের ইডেনের মেয়েরা নিজেদের ভরসায় রাত 2টায় হলের তালা ভেঙে 14ই জুলাই রাতে মিছিল করেছিল, কিন্তু সেটারও কিন্তু কোনো নাম এখন পর্যন্ত কেউ বলে না। সবাই বলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমেছে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সব আন্দোলন করেছে। তাহলে ইডেনের মেয়েরা কোথায়? আমি মনে করে দিতে চাই 15 জুলাই যখন ছাত্রলীগের হামলা হলো ভিসি চত্বরে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছিল, ইডেন এবং ঢাকা কলেজে তার থেকেও বেশি শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল, কিন্তু তাদের কোনো মূল্যায়ন এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমি আমার কলেজ থেকে ইডেনের শত শত মেয়ে আহত হয়েছে, ইভেন আমাদের ভাইরাল হয়েছে, আমার ছবিটা ভাইরাল হয়েছিল, ইডেনের আরেকটা মেয়ের ছবিও ভাইরাল হয়েছিল, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আমাদের সাথে কিন্তু কেউ যোগাযোগ করেনি। এই বিষয়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা যখন সমন্বয়ক ছিলেন তাদের থেকেও কোনো একজন ব্যক্তি কখনো আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করেনি, কোনো খোঁজ খবর নেয়নি। অথচ তাদের দায়িত্ব কিন্তু ছিল যে এই মেয়েটা কে, এই মেয়েটা কোথা থেকে এসেছে, এই মেয়েটার এখন কি অবস্থা, আমার কোনো খোঁজ কেউ নেয়নি।